30 সেকেন্ড। আমরা যখন যেই প্যানেলগুলো নির্বাচন বর্জন করেছিলাম, আমাদের আলোচনা হচ্ছিল, তার মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে শোভন আসেন। শোভন নুরুর সঙ্গে কুশল বিনিময় করতে চান এবং তারপরে তিনি আমার সঙ্গে দেখা করতে আসেন, বলতে চান যে হ্যাঁ তোমাকে ভালো লাগে, কথা বলি, ছবি তুলবো। তখন আমি তাকে বলে দিলাম যে গতকালকে রোকেয়া হলে যে হামলা হয়েছিল এটার নেতৃত্বই আপনি দিয়েছেন, আমার কাছে ভিডিও আছে, আপনি বলেছেন ওরে মার, ওরে ধর। এরপর তো আর তার সঙ্গে কথা বলা কি, ছবি তোলার প্রশ্নই ওঠে না। তো আমি তাকে বলেছি সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলবো। কিন্তু সে যেহেতু নিজে থেকে আপনার সঙ্গে কথা বলতে এসেছে, এটা নিঃসন্দেহে একটা ভালোর পরিচয় সে দিয়েছে, সৌহার্দ্যপূর্ণ আচরণ, এই ব্যাপারটা কি? কিন্তু গতদিন সে বলেছে যে ওদের মার, ওদের ধর। তো এইটার পরে শুধুমাত্র দেখা করতে আসার সৌহার্দ্য কতটুকু অ্যাকসেপ্টেবল, এটা আমার অন্তত আমার আদর্শে ধরে না। কিন্তু ছাত্রলীগ সভাপতির আজকের যে অবস্থান, এই অবস্থানকে আপনি আসলে ঠিক কিভাবে বিবেচনা করেন? নির্বাচনের আগে পরে অনেক রকম মিষ্টি কথা শুনতে পাই আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে, এটাই তার অংশ। আমি এগুলো বিশ্বাস করতে চাই না, অন্তত আমার আদর্শিক জায়গা থেকে। তার সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে আপনারা তো মেনে নিলেন, নির্বাচনটা মেনে নিলেন। কেউ কোনো নির্বাচন মেনে নেওয়ার স্টেটমেন্ট দেয়নি। এবং সেখানে কিন্তু নূর ঘোষণা করছে যে সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো, শুধুমাত্র মারার যে মার খাওয়া কেন্দ্রিক যেটি আন্দোলন সেটি বাদ দিয়ে বাকি সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো। তার মানে এই নয় কি যে তার সব তার মেনে নেওয়া হলো, নির্বাচন মেনে নেওয়ার ঘোষণা আসে না।